10,000 টাকার নিচে স্মার্টফোন। ইদানিং স্মার্টফোনের মার্কেট যা হয়েছে একদম যাতা অবস্থা। ফোন পাওয়াই যাচ্ছে না, ফোনের দাম বেড়ে গেছে। আগে 10,000 টাকায় কত ভালো ভালো ফোন পাওয়া যেত, এখন কোম্পানিগুলো সাহসই পাচ্ছে না 10,000 টাকায় ফোন বার করবে। আমরা শুধু দামি ফোন আনবক্স করব, আর যারা কম দামে ফোন কিনতে চান তাদের জন্য কিছু থাকবে না। এটা কেমন অন্যায় হয়ে যাচ্ছে না? তো শেষ অবধি একটা কোম্পানি বোধহয় আমাদের মনের কথাটা বুঝতে পেরেছে। তারা ঠিক করেছে এবার কম দামে ভালো ফিচার দিয়ে একটা ভালো ফোন বার করবে। হ্যাঁ, 10,000 টাকার কথাই হচ্ছে। এবার এই ফোনটা দেখে একবারও মনে হচ্ছে এটা আন্ডার 10,000 রুপিতে লঞ্চ হয়েছে। আইকু কোম্পানি এরকম অসম্ভব অনেক কিছু করে দেখিয়েছে এর আগে, এবারও তারা এই ফোনটা এনে আমাকে অন্তত অবাক করে দিয়েছে। আমার ধারণা এই ভিডিওটা শেষ হওয়ার আগে আপনারাও অবাক হয়ে যাবেন। এই আইকু Z9 Lite এই ফোনটাতে ফাস্টেস্ট 5G প্রসেসর রয়েছে। এই সেগমেন্টে এরকম প্রসেসর দিয়ে আন্ডার 10,000 রুপিতে 5G প্রসেসর থাকবে, এটা এই কয়েকদিন আগে আমরা ভাবতেও পারতাম না। আমরা আলোচনা করতাম যে 6 মাস বাদে বা 1 বছর বাদে হয়তো এরকম হবে যে 10,000 টাকার নিচে আমরা 5G ফোন পাবো। আইকু করে দেখিয়েছে, এবং শুধু 5G প্রসেসর না, প্রসেসরটার কোয়ালিটিও খুব ভালো। সেই ব্যাপারে বলছি, তবে তার আগে বলি যে ফোনটা দেখতে এত সুন্দর, ফোনটা কিন্তু খুব একটা ভারীও নয়, 185 গ্রামের মতো ওজন, এবং এটার থিকনেস যে সেটাও কিন্তু খুব বেশি নয়। 8.39 থেকে 8.53 মিলিমিটার অব্দি এটার থিকনেস। এবং দুরকম থিকনেস হয়ে গেল কেন? কারণ এই ফোনটা দুরকম ভেরিয়েন্টে এসছে, মোকা ব্রাউন আর অ্যাকুয়া ফ্লো দুটো কালারে এসছে। এবার আমরা অনেকেই আছি যারা একটু ডার্ক কালারের ফোন পছন্দ করি, এরকম হালকা কালার সবসময় ভালো লাগে না। আবার আমার নিজের ব্যক্তিগতভাবে কালো রঙের ফোন পছন্দ না, তো সেক্ষেত্রে ডার্কও চাই, কালোও চাই। সেই জন্য এদের যে অন্য ব্রাউন কালারের ফোনটা আছে সেই ফোনটা কিন্তু আমাদের জন্য, মানে যারা এরকম ফোন পছন্দ করেন তাদের জন্য একটা ভালো বিকল্প হতে পারে। আর এই স্কাই কালার, এটা তো একটা চিরকাল অ্যাপিল রয়েছে। একে তো 10,000 টাকার নিচের 5G ফোন, এত ফাস্টেস্ট প্রসেসর, কি প্রসেসর এখনো বলিনি, তার ব্যাপারে বিস্তারিত পরে বলবো। কিন্তু তার সাথে সাথে এখানে IP64 রেটিং দেওয়া হয়েছে। প্রিমিয়াম ফিচার এত কম দামে একটা কোম্পানি দেওয়ার চেষ্টা করেছে, মানে বলতে হয় যে কোম্পানি চেষ্টা করেছে, কিছু একটু স্পেশাল করতে চাইছে। আর এই স্পেশাল করতে চাওয়ার প্রসঙ্গেই মনে পড়লো যে এখানে কিন্তু ক্যামেরা যেটা আছে সেটা আবার সনির সেন্সর, সেই প্রসঙ্গেও আসবো। ফোনের ভালো ভালো দিক এত শুনছেন, তো আরো ভালো ভালো দিক কিছু শুনবেন, কিন্তু ফোনের একটা খুব মারাত্মক খারাপ দিক আছে, সেটা কিন্তু একটু বাদে বলছি। এখন ভালোগুলো আপাতত শুনে নিন। তো আমরা কথা বলছি আইকু Z9 Lite 5G এই ফোনটার প্রসঙ্গে। এই ফোনটা দেখতে ভালো, এই ফোনটার ব্যাক সাইডে প্লাস্টিক রয়েছে, ফ্রেমটাও প্লাস্টিক, এবং এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার অফ অন বাটনের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। জিনিসটা বুঝেছেন তো? এখানে অ্যামোলেড ডিসপ্লে নেই, এখানে IPS LCD প্যানেল রয়েছে। 6.56 ইঞ্চি 90 হার্টজের একটা LCD প্যানেল। ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু 840 নিটস। আউটডোরে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, ডিসপ্লেটা এমনিতে কিন্তু ভালো ডিসপ্লে। কিন্তু এখানেই একটা সমস্যা রয়েছে, যেটা আমার মনে হয় অন্যান্য ফিচার দিয়ে আইকু কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছে। মানে আমি নচের কথা বলছি, ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল নেই, একটা নচ রয়েছে। কিন্তু আইকু অন্যান্য ফিচার যা দিয়েছে তাতে আমরা এই নচটাকে একটু ক্ষমা করে দিতে পারি মনে হয়। যেহেতু আন্ডার 10,000 রুপিজের ফোন, তাই সেক্ষেত্রে চিন একটু আদ্র থাকবে, এখানেও আছে, এবং বেজেলও একটু আদ্র আছে। এই ফোনটা যথেষ্ট পাতলা এবং হালকা, তার মানে ভাববেন না ব্যাটারি কম দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, তার সাথে সাথে একটা 15 ওয়াটের চার্জার। হ্যাঁ, 18 ওয়াট 22 ওয়াট হলে আরো ভালো হতো, কিন্তু 15 ওয়াট ব্যাটারির হেলথের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এই দামের পক্ষে সেটা ঠিকই আছে। এই ব্যাটারি দিয়ে আমরা স্ক্রিন অন টাইম যথেষ্ট ভালো পেয়েছি, আরো ভালো করে টেস্ট করে দেখতে হবে, সেগুলো ফুল রিভিউতে আসবে। কিন্তু আইকু একটা ভালো ক্লেম করেছে, তারা বলছে যেহেতু কম ওয়াটের চার্জিং হচ্ছে তাই ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। তারা বলছে 4 বছর বাদেও আমরা যদি ব্যাটারিকে পরীক্ষা করি, দেখবো ব্যাটারির স্বাস্থ্য খুব একটা খারাপ হয়নি, 80% অব্দি ব্যাটারি হেলথ থেকে যাবে, তার নিচে নামবে না। এটা একটা কোম্পানি জোর গলায় দাবি করছে। এই 4 বছরের প্রসঙ্গে মনে পড়লো, যেখানে সিকিউরিটি আপডেট সফটওয়্যারের ক্ষেত্রে থাকবে কিন্তু 3 বছরের, আর অ্যান্ড্রয়েড আপডেট থাকবে 2 বছরের। অ্যান্ড্রয়েড 14 আমরা এমনিতেই পাচ্ছি ফান্টাচওএস 14 এর উপর, আর ফান্টাচওএস এখন যথেষ্ট ভালো। প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন কিছু আছে, একটা বাজেট সেগমেন্টের ফোনে এগুলো তো থাকবেই, কিন্তু ফিচারও প্রচুর আছে। ফান্টাচওএস ইউজ করে ফান হয়, মজা পাওয়া যায়। কিন্তু এবার সব থেকে বড় যে আসল জিনিসটা, যে এখানে প্রসেসর কি আছে, ফোনের প্রাণ সেটা ঠিকঠাক আছে। তো এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর আছে। এটা ধরতে পারেন ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর মতো প্রসেসর। এবার 695 3 বছর আগের প্রসেসর, যে প্রসেসরটা দিয়ে আমরা আনট্রু স্কোর 4 লাখের আশেপাশে পাচ্ছি, তো সেই প্রসেসরটাতে ফিচার টিচার লেটেস্ট জিনিসপত্র আরো অনেক ভালো থাকবে। তাই আমার মতে 695 প্রসেসর দেওয়া যে কোনো ফোনের থেকে এই 6300 প্রসেসর দেওয়া ফোনের দিকে যাওয়াই বেটার। এই প্রসেসরটা যথেষ্ট ঠান্ডাও থাকে, ডে টু ডে লাইফে আমরা যা কিছু এদিকে ছুড়ে দেবো সেগুলো হ্যান্ডেল করে নেবে, একটা স্মুথ এক্সপিরিয়েন্স আমরা পাবো। এবার এটা যেহেতু 5G প্রসেসর, এখানে 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন কি আছে, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সেটাও আছে। মানে আপনার কাছে জিও সিম থাকলে আপনি আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন। এই ফোনে রয়েছে ডুয়াল সিম 5G, অর্থাৎ দুটো সিম কার্ডেই 5G ইউজ করা যাবে। 8টা 5G ব্যান্ডেড সাপোর্ট রয়েছে। এছাড়া নেটওয়ার্ক কল ড্রপ যাতে না হয় সেই জন্য আইকু কিছু কাজকর্ম করেছে। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে আসছে, 4GB 128GB আর 6GB 128GB। তবে ওই এক্সটেন্ডেড র্যাম দিয়ে এই 6GBটাকে 12GB বানানো যাবে। LPDDR4X র্যাম আছে। এখানে আইকুর স্পেশাল ডাইনামিক অডিও বুস্টার আছে, যার মাধ্যমে আমরা 100% অব্দি তো সাউন্ড বাড়াতে পারি, তারপর আরো বাড়িয়ে
150% অব্দি ভলিউমটা নিয়ে যেতে পারবো। এবার চলে আসি ক্যামেরার প্রসঙ্গে। এই সেগমেন্টে প্রথম সনির এআই ক্যামেরা দেওয়া হয়েছে। মেন সেন্সার 50 মেগাপিক্সেলের, তার সাথে সাথে একটা 2 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে। ফ্রন্টে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। ডে লাইটে আমরা যখন ছবি তুলেছি ভালোই ছবি উঠেছে। একটা আন্ডার 10,000 রুপিজের ফোনে আমি এর থেকে খুব বেশি কিছু আশা করি না। আইকু পোর্ট্রেট ছবি তোলার জন্য এই ফোনে অনেক রকম ফিল্টার দিয়ে দিয়েছে। এছাড়া সুপার নাইট মোড তো আছেই। দিনে হোক বা রাতে আমরা যখন ছবি তুলেছি ছবি কিন্তু বেশ ভালো এসেছে। আন্ডার 10,000 রুপিজের একটা ফোনের পক্ষে ছবি যথেষ্ট ভালো। আর যদি ছবি বাই চান্স খারাপ একটু হয়েও যায়, এখানে এআই এর মাধ্যমে আপনি ছবি ঠিক করে নিতে পারবেন। এআই ইমেজ এনহ্যান্সমেন্ট রয়েছে, যেখানে ব্লার হয়ে যাওয়া ছবি সেটাকে এইচডি ছবি করে ফেলা যাবে। আমাদের হাতের উপর ভরসা না থাকলেও এআই এর উপর এখানে ভরসা রাখা যায়। তবে এআই এনহ্যান্সমেন্ট ফিচারটা আগামী মাস থেকে ওটিএ আপডেটের মাধ্যমে আসবে, এখন অ্যাভেলেবেল নেই। ক্যামেরা আজকালকার দিনে যথেষ্ট ভালো হয়ে গেছে, সেটা 10,000 টাকা দামের ফোনেও হয়ে গেছে। অনেকে ভয় পান যে আইকুর সার্ভিস সেন্টার কি হবে। আইকুর সার্ভিস সেন্টার মানে আমরা এর আগে ভিডিও বানিয়ে দেখিয়েছি যে ভিভোর সার্ভিস সেন্টার। যেখানে যেখানে ভিভোর সার্ভিস সেন্টার আছে, দেশে প্রচুর জায়গায় অসংখ্য জায়গায় আছে, সেখানে গিয়ে আইকুর ফোন নিয়ে গেলে অনায়াসে সার্ভিস হয়ে যাবে। আর অ্যামাজন প্রাইম ডে উপলক্ষে এই ফোনটা 15ই জুলাই অ্যামাজনে এবং ই স্টোরে লঞ্চ হচ্ছে। এরপর সুপার ডে আছে 20শে জুলাই। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সবকিছু চেক করে নিতে পারবেন। আর আপনি স্ক্র্যাচ অ্যান্ড উইনের মাধ্যমে অ্যামাজন পেতে 50,000 টাকা অব্দি ব্যালেন্স পেয়ে যেতে পারেন। এই 10,000 টাকার নিচে একটা ফোন নিতে হলে আমার মনে হয় ফোনটা একবার অবশ্যই দেখা উচিত। এই ফোনটাতে ভালো তো অনেক কিছুই আছে, যেমন এর সুন্দর ডিজাইন। আইকুর ফোন মানে একটা অলরাউন্ডার ফোন হবে। আইকুর ফোন মানে পারফরমেন্সের দিক দিয়ে খুব ভালো হবে, সেই জিনিসগুলো এই ফোনে আছে। এছাড়া আইকুর এর আগে আমি ফোন ইউজ করে দেখেছি যে প্রতি মাসে মাসে আপডেট আসে। তো 2 বছর ধরে তো অ্যান্ড্রয়েডের আপডেট দেবে বলছে, 3 বছর সিকিউরিটি আপডেট তো দেবে বলছে। সব মিলিয়ে এই ফোনটার ভালো দিক অনেক আছে। হ্যাঁ, খারাপ দিক একটা তো অবশ্যই আছে, সেটা হচ্ছে এর নচ। আজকের দিনে দাঁড়িয়ে নচ ব্যাপারটা হজম করা মুশকিল। তবে আইকু এত কিছু দিয়ে দিয়েছে 10,000 টাকার নিচে যে নচের ব্যাপারটা বোধহয় মেনে নেওয়া যায়। এটা মেনে নিতে পারলে এই ফোনটা কিন্তু 10,000-এ একটা দুর্ধর্ষ ফোন হয়ে যায়। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।